প্রিয় ভাই ও বোনেরা, সুসমাচার শুরু হয় এই কথায়, সপ্তাহের প্রথম দিনে যখন তখনও অন্ধকার ছিল। সেই অন্ধকারের মধ্যে মেরি ম্যাগডালেন কবরের দিকে এগিয়ে গেলেন। এটি শুধু ভোরের অন্ধকার নয়, এটি হৃদয়ের অন্ধকার, দুঃখ, বিভ্রান্তি এবং ভাঙা আশার অন্ধকার। এই অন্ধকার আমাদের জীবনেও আছে। অনেক সময় আমাদের জীবন এমন লাগে যেন একটি জটিল গিট, যা আমরা খুলতে পারি না। সম্পর্ক ভেঙে যায়, ভয় বাড়ে, সমস্যাগুলো শেষ হয় না। একটি পুরনো গল্প আছে, একটি গিঁট যা কেউ খুলতে পারেনি। তখন আলেকজান্ডার দ্য গ্রেট এক আঘাতে সেটি কেটে ফেললেন। যা অসম্ভব মনে হচ্ছিল, তা এক নতুন উপায়ে সমাধান হল। ঈশ্বরও ঠিক এইভাবেই কাজ করেন। আমরা যেখানে অসহায়, সেখানে ঈশ্বর পরিবর্তন আনেন। আমরা যেখানে পথ দেখি না, সেখানে তিনি নতুন পথ খুলে দেন। ১৯২৮ সালে আলেকজান্ডার ফ্লেমিং তার ল্যাবে ফিরে এসে একটি ভুল দেখতে পেলেন, কিন্তু সেই ভুলই পেনিসিলিন হয়ে উঠল, যা লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছে। যা ব্যর্থতা মনে হচ্ছিল, সেটাই হয়ে উঠল আরোগ্য। যা বিশৃঙ্খলা মনে হচ্ছিল, সেটাই হয়ে উঠল জীবন। আর ঠিক এটিই ঘটেছিল সেই খালি কবরের সামনে। মরিয়ম মৃত্যু প্রত্যাশা করে এসেছিলেন, কিন্তু পাথর ইতিমধ্যেই সরানো ছিল। তিনি দৌড়ে সাইমন পিটার এবং অন্য শিষ্যের কাছে গেলেন। তারা সবাই একই কবরের সামনে এলেন, একই জিনিস দেখলেন, কিন্তু প্রতিক্রিয়া ছিল আলাদা। মরিয়ম দেখলেন এবং ভাবলেন, প্রভুকে নিয়ে গেছে। পিতর দেখলেন, তিনি চিন্তায় পড়লেন, কিন্তু এখনও বিশ্বাস করেননি। প্রিয় শিষ্য দেখলেন এবং বিশ্বাস করলেন। একই কবর, একই সত্য, কিন্তু ভিন্ন হৃদয়। আজ আমরা সেই একই অবস্থানে দাঁড়িয়ে আছি। কেউ বিশ্বাস নিয়ে এসেছে, কেউ সন্দেহ নিয়ে, কেউ নিজের ক্ষত নিয়ে, কেউ এখনও খুঁজছে। কিন্তু ইস্টার আমাদের আহ্বান জানায় দেখা থেকে বিশ্বাসে পৌঁছাতে। এই কবর অর্ধেক খালি নয়, এটি সম্পূর্ণ খালি। আর সেটাই সবকিছু বদলে দেয়। কারণ জিসাস ক্রাইস্ট জীবিত হয়েছেন, তাই আমাদের জীবনে কিছুই শেষ কথা নয়। পাপ নয়, ব্যর্থতা নয়, কষ্ট নয়, এমনকি মৃত্যু নয়। ঈশ্বর কখনো অর্ধেক কাজ করেন না। তার ভালোবাসা সম্পূর্ণ, তার ক্ষমা সম্পূর্ণ। তার বিজয় সম্পূর্ণ। ইতিহাস দেখায় একটি ঘটনা জীবন বদলে দিতে পারে। যখন মহাত্মা গান্ধী অপমানের সম্মুখীন হয়েছিলেন, তখন তিনি সেই অভিজ্ঞতাকে নিজের জীবনের মিশনে পরিণত করেছিলেন এবং একটি জাতির ভবিষ্যৎ বদলে দিয়েছিলেন। যদি একটি অভিজ্ঞতা এত পরিবর্তন আনতে পারে, তবে জীবিত খ্রিস্টের সঙ্গে সাক্ষাৎ আমাদের কত বেশি পরিবর্তন করতে পারে। আজ আমরা সেই খালি কবরের সামনে দাঁড়িয়ে আছি। কেউ বিশ্বাসে পূর্ণ, কেউ মরিয়মের মতো শূন্য হৃদয় নিয়ে। কিন্তু কবর অর্ধেক খালি নয়, এটি সম্পূর্ণ খালি। আর তাই তোমার জীবন নতুন করে শুরু হতে পারে। ঈশ্বর এখনও তোমার গল্প লিখছেন। আমরা তাকে শুধু বড় বড় অলৌকিক ঘটনায় নয়, নীরবতায়, সংগ্রামে, সাধারণ মুহূর্তেও খুঁজে পাই। আজ দূরে থেকো না, কবরের দিকে দৌড়াও। তোমার ভাঙা অংশগুলোর দিকে এগিয়ে যাও। তিনি তোমার গিট খুলে দেবেন। তোমার ক্ষত সারিয়ে তুলবেন। যেখানে সবকিছু মৃত মনে হয়, সেখানে জীবন দান করবেন। ভাই ও বোনেরা, পাথর সরানো হয়েছে, কবর খালি, মৃত্যু পরাজিত হয়েছে। এখন প্রশ্ন আর শুধু খ্রিস্ট কি জীবিত হয়েছেন নয়। প্রশ্ন হল, তুমি কি বিশ্বাস করবে? তুমি কি পরিবর্তিত হবে? তুমি কি পুনরুত্থানের জীবনযাপন করবে? যেমন আছো তেমন এসো। আনন্দে বা দুঃখে, খ্রিস্ট তোমাকে সেখানেই সাক্ষাৎ করবেন। তিনি তোমাকে অন্ধকারে রেখে দেবেন না। তিনি তোমাকে নতুন জীবনে নিয়ে যাবেন। খ্রিস্ট জীবিত হয়েছেন, আশা কখনো কবর দেওয়া যায় না। আলেলুইয়া, আমিন।